আসসালামু আলাইকুম। রমনা পার্কে আমাদের বাবুর প্রথম ভ্রমণ। রিক্সা করে রমনা পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। আমার আগেই বাবু আর বাবুর মা রমনা পার্কে ছিল, তো আমি আস্তে আস্তে যাচ্ছিলাম। তারপর তাদেরকে নিয়ে রমনা পার্কের ভিতরে প্রবেশ করলাম। একটি সুন্দর সকাল, হালকা রোদ, চারপাশে সবুজ গাছপালা আর বাতাসের পাখির কিচমিচ। সেই দিন আমরা ঠিক করলাম আমাদের ছোট্ট বাবুকে নিয়ে রমনা পার্কে ঘুরতে যাব। বাবুর বয়স তখন মাত্র 1 বছর। আমরা পার্কে ঢুকতেই বাবু যেন চোখ বড় বড় করে চারপাশে দেখতে লাগলো। এত সবুজ, এত আলো, এত রং, যেন তার কাছে একেবারে নতুন জগৎ। সে হাঁটতে না পারলেও আমাদের কোলে চড়ে সে অনুভব করতে লাগলো। রমনা পার্কের ভিতরটা অনেক বড়। সেখানে প্রতিদিনই অসংখ্য লোক ঘুরতে আসে। কেউ আবার এক্সারসাইজ করার জন্য আসে, আবার কেউ কাপড় নিয়ে আসে ঘোরার জন্য। ঠিক তেমনিভাবে আমি আমার ওয়াইফ আমাদের বাবুকে নিয়ে রমনা পার্কে ঘুরতে আসলাম। রমনা পার্কের ভিতরটা অনেক বড় এবং অনেক সুন্দর। পার্কের ভিতরে হাঁটার সময় বাবু খুশিতে কখনো হাসছে, কখনো হাততালি দিচ্ছে। কিছুক্ষণ পর আমরা তাকে ঘাসের উপরে নামালাম। নামানোর পরে বাবু মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটাই তার। তারপর মাটিতে হাত দিয়ে খেলার চেষ্টা করলো। হঠাৎ কয়েকটা কবুতর তার সামনে এসে বীজ কুড়োতে লাগলো। বাবুর এই আনন্দঘন মুখর মুখ দেখে আমরা আনন্দিত হলাম। বাবুকে নিয়ে এরকম অনেক জায়গায় আমরা ভ্রমণ করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা তাকে নিয়ে পার্কের লেকের পাশে গেলাম। পানিতে অনেক হাঁস ছিল, তারপরে নৌকা ছিল। তাকিয়ে বারবার আওয়াজ করছে বাবু। আমরা বুঝলাম সে কথা বলতে না পারলেও তার মনের আনন্দ প্রকাশ করেছে। ছোট্ট হাত দিয়ে পানি ধরার চেষ্টা করছে। কিছুক্ষণ পর আমরা তাকে নিয়ে একটু হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত গেলাম। এরপর তাকে মাটিতে ছেড়ে দিলাম একটা বল দিয়ে। সে বল নিয়ে খেলা করার চেষ্টা করতেছে। বল